নমস্কার, আমি নয়ন রায়। দ্য কোয়েরি সারা বাংলায়, সারা ভারতবর্ষে আপনারা জানেন বা দেখেছেন। আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার। আপনারা স্টুডিও দেখেছেন, লাইট অ্যান্ড সাউন্ড, ক্যামেরা, এখানেও ক্যামেরা। একদম রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে আছি। হাতে রয়েছে যে কাগজটি, সেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে দুর্নীতি এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে ঘটনা সারা রাজ্য জুড়ে ঘটেছে, এবং রেজিস্ট্রার যিনি ছিলেন তিনি অবসর নেওয়ার পর রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের যে অর্ডার, তিনি সেখানে তার বয়স 60 থেকে 62, তিনি সেখানে আবার নতুন করে যখন জয়েন করতে যান সেখানে বিভ্রাট শুরু হয়ে যায়। এই হচ্ছে কপি। আমি পরের পাতা দেখিয়ে দিচ্ছি, তারপর বিস্তারিত রামায়ণে আসবো আপনাদের কাছে। এই হচ্ছে কপি, আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে। আর হচ্ছে, এবং এতে অনেক তথ্য রয়েছে, ভাববেন না যে কোনো তথ্য আমরা ছেপে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ভাইস চ্যান্সেলরের কপি, যেটা বর্ধমান সদর থানায় এফআইআর হয়েছে। এফআইআর কমপ্লেন, কিসের কমপ্লেন? কমপ্লেন করে দিচ্ছি। যারা ভেবেছিলেন আমাদেরকে দ্য কোয়েরিকে বুঝে নেবো, ভাই আমরা সর্ষের তেল নই, ঘাম তেল নই, বা আমরা পাম তেল নই। যেখানে দুর্নীতি সেখানে আমরা, যেখানে ঘটনা সেখানে আমরা। কি আছে? 20 তারিখ, গতকাল 20/9/2025, প্রফেসর প্রদীপ চট্টোপাধ্যায়, ডিন, ফ্যাকাল্টি কাউন্সিল ফর পিজি স্টাডিজ ইন আর্টস, কমার্স, ল, ফাইন আর্টস অ্যান্ড মিউজিক, একটি বর্ধমান সদর থানায় তিনি কমপ্লেন করেছেন। সেই কমপ্লেন কপি হাতে নিয়ে, ভাববেন না কোনো জেরক্সের দোকান থেকে নিয়ে এসছি। ব্যান্ড বাজিয়ে দেবো বলেছে না, ব্যান্ড বাজিয়ে দেবো। টু দ্য ইন্সপেক্টর ইনচার্জ বর্ধমান সদর পুলিশ স্টেশন, পূর্ব বর্ধমান। কি সাবজেক্ট? Complaint regarding unlawful trespass and forcible occupation of register office at the University of Bardhaman। চিৎকার করেই বলছি, সারা বাংলা মানুষ শুনুক যে বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতি, বর্ধমান বিশ্ববিদ্যালয়কে কেন কলঙ্কিত হতে হলো, তার दाय कार, हु इज द रेस्पॉन्सिबल, इसका सवाल भी हम कर रहे हैं। और ये सब्जेक्ट को हम दिल्ली तक ले जाएंगे। ले चला गया अभी अभी धीरे धीरे पन्ना जब ओपन करेंगे ना, तो बाद लग जाएगा, बाद में कितना दम है। অনেকে চেষ্টা করেছিলেন বিভিন্ন ভাবে। যাই হোক, কমপ্লেন কপিতে যেটা আছে, রেসপেক্টেড স্যার, দ্য ইউনিভার্সিটি অফ বারডওয়ান submits this complaint for your urgent attention regarding an incident that has seriously disturbed its administration. It was submitted that 2024 that there was a large scale misappropriation of university fund amounting to more or less rupees 2 crore, 2 kodi taka, which allegation were also raised about involvement of high ranking officers including registrar and finance officers. The matter is sub judice. আদালতে মামলা চলছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি চলছে। খেলা হবে না? অনেকে বলছিলেন খেলা হবে, যারা বাবুই পাখির ভাষা বলেছিলেন দেখা হবে তাদের সঙ্গে আমার। এখানে যিনি মামলা করেছেন তার পরিপ্রেক্ষিতে কমপ্লেনের কপিতে সেটা লেখা আছে, ডিউরিং দ্য পেন্ডেন্সি of such proceedings, the then registrar Dr. Sujit Kumar Choudhury, retired 31st January 2025, তিনি অবসর নিয়েছিলেন। 2025 31 জানুয়ারি তিনি রিটায়ার করেছেন। Further evidence cropped up wherein the involvement Dr. Sujit Kumar Choudhury seems to be certain. The same has been notified through a notification dated July 16, 2025, bearing reference, কেন পড়ছি এটা পড়ার দরকার আছে, reference number BU/LC inquiry.com 2025-01, issued by the registrar officiating the University of Bardhaman, Deputy Secretary, Department of Higher Education, Government of West Bengal, through a notification dated September 2, 2025, bearing reference number 1216 EDN bracket U HED 12011 bracket 17/2/2024 hyphen UNB section Department of Higher Education. Noted that
With reference to the above, I am directed say that Sujit Kumar Chaudhary, Registrar of University of Burdwan, may continue his service in the post of Registrar up to his age of 62 years, as per provision laid down in notification number 852 EDN bracket U dated August 30, 2018 সালের পরিপ্রেক্ষিতে বছর 60 যাদের তাদের 62 করার অর্ডার গভর্নমেন্ট হায়ার এডুকেশন দিয়েছেন। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মনে করছে, হায়ার কর্তৃপক্ষ মনে করছে, ভাইস চ্যান্সেলর মনে করছেন যে তিনি ইনফর্ম নন। তাহলে ইউনিভার্সিটি হ্যাজ ইস্যুড আওয়ার রিপ্রেজেন্টেশন সেকিং ক্লারিফিকেশন উইথ রিগার্ডস, ক্লারিফিকেশন জানতে চাইছেন with regard to the issuing of notification dated 2nd September 2025. Till date, no reply has come forward from the Office of Higher Education Department. উচ্চ শিক্ষা দপ্তর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জানাননি যে 2018 অর্ডারের পরিপ্রেক্ষিতে 60 থেকে 62 পরিপ্রেক্ষিতে যখন সুজিত বাবু যখন রেজিস্টার করে বসতে গেছেন তিনি ইনফর্ম নন, তিনি এখানে এই কমপ্লেন কপিতে মেনশন করেছেন। Thereafter 8 September 2025, the previously mentioned former registrar of the University of Burdwan, Dr. Sujit Kumar Chaudhary, ভালো করে শুনুন আপনি সুজিত বাবু, unlawfully entered the university premises, ভালো করে শুনুন মন দিয়ে, ভালো লাগবে আপনার শুনতে, and took possession of the registered office. He demanding continuation of his service but failed to give any official intimation either to the Higher Education Department or to the University of Burdwan by mail, speed post or any other authorized mode. No formal approval communication supporting his claim was available. Dr. Chaudhary was accompanied by some hired bouncer. তিনি বাউন্সারের কথা মেনশন করছেন এখানে কমপ্লেন কপিতে, and without any legal authority. 20/9/2025 2:20 কমপ্লেন হয়েছে। কমপ্লেনের কপিতে সই করেছেন হচ্ছে প্রদীপ কুমার চট্টোপাধ্যায়, যিনি হচ্ছে ডিন ফ্যাকাল্টি অফ এবং ফ্যাকাল্টি ফর পিজি স্টাডিজ। forcibly occupied the estimate seat of the registered, thereby trespassing into and taking possession of the such an act demand the stature of university. Such an act from a retired registrar in unexpected and clearly shows that such person is not to be registrar of the university which has heritage. On and from 8 September 2025, he is occupying the office chamber তিনি অকুপাইং করেছেন, সেটা কমপ্লেন কপিতে প্রদীপ বাবু মেনশন করেছেন কমপ্লেনের পরিপ্রেক্ষিতে যে অকুপাইং দ্য অফিস চেম্বার অফ দ্য রেজিস্টার্ড রাজবাড়ি Burdwan without any lawful authority. His act disrupt the smooth functioning of the administration and create the atmosphere of intimidation among the staff. Even after observing him for about a week, repeatedly requesting that he produce valid documents justifying his claim to the post, as well as verbally restarting him from continuing on the same ground, he failed to compile and continued to occupy office in defiance of all objection. In view the above facts, university request you to kindly register the information, investigate the matter, and take appropriate legal measure to protect the university property and the administration from the further disruption. Such behavior of the former registrar not only harms the reputation of the university but also the student who cause adverse effect in their academic as well future career. We are ready to cooperate with the investigation and provide any documents or statement required. সই করেছেন। আজ আসুন এবার বর্ধমান বিশ্ববিদ্যালয় উপাচার্যের চিঠি আমার হাতে রয়েছে।
কপির বাইরে কথা আমি নয়ন রায় অন্তত ভ্যান্ডা বাজাই না, অন্তত বলেছিলেন না আমাকে বুঝে নেবেন। এখানকার যারা আছে পরিচালন সমিতি যারা আছে সব শাসক দলের, লাভ কিছু হবে না। আমি কাগজ ছাড়া, তথ্য ছাড়া আকাশে বাতাসে কোথাও আমি সুতো ওড়াই না, ঘুরি। ভাইস চ্যান্সেলর লিখছেন ডক্টর শঙ্কর কুমার নাথ, তিনি অথরাইজ করছেন, যিনি কমপ্লেন করেছেন উনি লিখছেন, টু হুম ইট মে কনসার্ন 20 সেপ্টেম্বর 2025 I Professor Dr. Shankar Kumar Nath, Vice Chancellor, the University of Burdwan to hereby authorize Professor Podi Chattopadhyay, Dean FC for PG Studies in Arts and Commerce and Law and etc. and Professor Department of History of the University of Burdwan, who is bona fide employed of this university, to lodge a complaint /FIR at the Burdwan Sodor Police Station, Purbo Bardhaman, against Sri Sujit Kumar Choudhury, former registrar of the University Burdwan, who retired 31/1/2025 and since 8/9/2025 forcibly trespassing the Rajbati administrative campus of the university and unlawfully occupying the office and esteemed chaired registrar of this university by taking help of few bouncer নিয়ে এসেছিলেন নাকি কমপ্লেনে বেশি অথরাইজ করছেন, মানে বলছেন যখন প্রদীপবাবু যখন কমপ্লেন করতে গেছেন, thus not only hampering day-to-day activity of the university but also causing seriously breach of security lab. Signature Professor Pradip Chattopadhyay attested below. এবার আসুন, যখন আপনার বিরুদ্ধে বলছে বাউন্সার নিয়ে এসেছিলেন, আপনি চেম্বারে ঢুকে পড়েছেন, তাহলে একটা বিশ্ববিদ্যালয়ে কটা রেজিস্ট্রার থাকে এর উত্তর আমি দিতে পারবো না। এ কপি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের লেখা, আমার কপি নয়, উনি অথরাইজ করছেন। তাই বলেছিলেন না খেলা হবে, দেখা হবে, আরে দেখা তো পুজোর সময় হয়ে যাবে, চাপ নেই কিছু। আর্থিক দুর্নীতি 2 কোটি টাকার উপরে যদি কিছু, আমি তো 2023 সাল থেকে বলছি ভাই, আমি তো তথ্যের উপর দাঁড়িয়ে কথা বলছি, তথ্যের বাইরে কথা বলছি না। আমি তো কমপ্লেন করিনি ভাই, আমি তো পয়সা খাইনি भाई, पैसा जिसने खाया जवाब उनको ही देना पड़ेगा। और रही बात मेरी बात, वो तो हम पूरा दुनिया देश भर के ले जाएंगे, बट तो यूनिवर्सिटी का स्कैम जो हुआ है किसी का दम तो कर लीजिए आप। আমরা এটা নিয়ে বৃহত্তর ভাবে দেশের একদম উচ্চ শিক্ষা মন্ত্রী HRD मिनिस्ट्री धर्मेंद्र प्रधान जी, मैं आपको भी बता रहा हूँ, इस इशू को आपको पकड़ना चाहिए, देखना भी चाहिए क्या है इस जिस यूनिवर्सिटी में वाइस चांसलर ऑथोराइज कर रहा है कंप्लेंट करने के लिए, ये कोई छोटी मोटी मुद्दा नहीं है। यूनिवर्सिटी ग्रांट कमिशन देखा उचित, बाकी তদন্ত হবে কিনা সেটা কোর্ট ঠিক করবে। আই এম নট অথরিটি অফ লিগাল, বাট আমি নয়ন রায়, আমার ভাই সামান্য ভূমিকা, আমি চিঠি পড়ে দিলাম, এটা ভালো লাগেনি, আপনাদের হৃদয়ে ব্যথা হচ্ছে, যদি ব্যথা হয় তাহলে পেন কিলার খেয়ে নেবেন, আর যদি জ্বর হয় তাহলে আপনার প্যারাসিটামল 650। দেখা হবে, পুজোর কোনো শুভেচ্ছা নেই। আপনাদের মতো মানুষের ভূমিকায় ছাত্রছাত্রীর জীবন বোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে নষ্ট হয়েছে, আর তার প্রতিটি পাতায় ছত্রে এই কথাগুলো লিখেছেন ভাইস চ্যান্সেলর এবং তার অথরাইজ করেছেন। এই বর্ধমান সদর থানায় যেতে হয়েছে কেন? যে বিশ্ববিদ্যালয়ে ডক্টর সুকুমার সেনের মতো উপাচার্য ছিলেন, ডক্টর রমানন্দ মুখোপাধ্যায়ের মতো উপাচার্য ছিলেন, দিলীপ বসু, মোহিত ভট্টাচার্য, অমিত মল্লিক, কত নাম করব, সেই বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে কারা, ভুইপোর কারা? দেখা হবে, যেখানে খুশি দেখা হবে। যদি কোনো চ্যালেঞ্জ করতে চান, লিগ্যাল ব্যাটল করতে, আই এম রেডি ফর দিস ম্যাটার। দেখা হবে, ভালো থাকবেন, প্রত্যেকের সুস্থতা কামনা করছি। কিন্তু দুর্নীতিগ্রস্ত যারা আছেন, নো छोड़ने वाला इंसान मैं पत्रकार नहीं हूँ। লাইক করবেন, কমেন্টস করবেন, যদি আরো কোনো কপি দেওয়ার থাকে ইনবক্সে দেবেন। আমি আপনাদের ভাগিদার নই, পাহারাদার। দুর্নীতি পয়সা খেয়েছে কারা, এই প্রশ্নের উত্তর আমি খুঁজবো। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক, শ্রমিক দফাদার, বর্ধমান।